হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শেখ ভাই টেক্সেলেন থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য আরো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়ে আসছি। আজকে আপনাদেরকে দেখাবো আমার ফেসবুক পেজের নাম চেঞ্জ করতে গেলে একটি প্রবলেম হয়। এরকম প্রবলেম আপনাদের হতে পারে। তো এই প্রবলেমটা কিভাবে সলিউশন করবেন, সলভ করবেন সেটি আজকে আপনাদেরকে দেখাবো। তা চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনারা এই ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে আপনারা ওপেন করে দিবেন। ওপেন করার পর আপনাদের যে ফেসবুকের পেজটা আছে সেই পেজটা আপনারা এখানে সুইচ করে নিয়ে আসবেন। দেখুন আমি আমার পেজটাকে সুইচ করতেছি। এখানে সুইচে ক্লিক করার পর আমার যে পেজটা আছে এই পেজের আমি নাম চেঞ্জ করতে চাই, কিন্তু সেটা করতে পারি না এই ফেসবুক অ্যাপ্লিকেশন দিয়ে। এখন কিভাবে নামটা চেঞ্জ করব সেটাও আপনাদেরকে দেখাবো, এবং কি এই যে নামটা এই অ্যাপ্লিকেশন থেকে যদি চেঞ্জ করতে যাই তাহলে কি প্রবলেমটা হয় সেটাও আপনাদেরকে দেখাবো। আপনারা চলে যাবেন থ্রি ডট আইকনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনারা চলে যাবেন এই সেটিংস অপশনে, যে দেখছেন সেটিংস, এই সেটিংস অপশনে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে পেজ, এই পেজে ক্লিক করে দিবেন। পেজে ক্লিক করার পর আপনাদেরকে আমি দেখাবো যে প্রবলেমটা হয় কি। দেখুন এখানে আমার শো করতেছে ফেসবুক পেজের যে নাম সেটা শো করতেছে। আমি যদি নামটা চেঞ্জ করতে চাই, এই দেখেন আমি যদি চেঞ্জ করতে যাই এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর একটু লোডিং নিতেছে, আমার ইন্টারনেটে একটু প্রবলেম আছে। হ্যাঁ দেখুন আমাদের এই পেজটা ওপেন হয়েছে নাম চেঞ্জ করা। এখন আমি যদি এই জায়গাটা যদি ক্লিক করি, যে নাম চেঞ্জ করার জন্য যদি কিবোর্ড আনতে চাই তাহলে সেটা আমি আনতে পারি না। দেখেন আপনারা, এখন এই জায়গায় আমি ক্লিক করে দিলাম, দেখেন অন্য আর একটা পেজ শো করতেছে। এরকম যতবারই আমি নাম চেঞ্জ করতে গেছি প্রত্যেকটা বারই একটা একটা করে পেজ ওপেন হচ্ছে। একটু লোডিং নিতেছে। দেখুন পেজটা আসছে। এখন যদি আবার ক্লিক করি দেখেন নতুন আর একটা করে এরকম পেজ একটার পর একটা ওপেন হচ্ছে। আমি কোনোভাবেই আমার এই ফেসবুক পেজের নাম আমি চেঞ্জ করতে পারছিলাম না। এখন আপনাদেরকে দেখাবো এই নামটা কিভাবে আমি চেঞ্জ করব। সেটার জন্য এইরকম প্রবলেমগুলো আপনাদের হতে পারে। এই জন্য আমি চলে যাব ফেসবুক লাইভ যে অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর আপনাদের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট আপনারা সুইচ করে নেবেন। তা আমি সুইচ করার জন্য আমি এই জায়গাটা ক্লিক করে দিচ্ছি। আমার যে ফেসবুক পেজ, এই যে নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফেসবুক পেজ। তা আমি এটাকে সুইচ করে দেব। সুইচে ক্লিক করলাম, অটোমেটিক দেখেন আমার যে পেজটা সেটা ওপেন হয়ে গেছে। এখন আমি চলে যাব থ্রি ডট আইকনে। থ্রি ডট আইকনে ক্লিক করার পর আমরা চলে যাব সেটিংস অপশনে। সরি আমার এখানে বাংলা শো করতেছে, যে বাংলাটাকে আমি ইংলিশে ট্রান্সফার করছি। তো একটু নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন এখানে সেটিংস অপশন, এটাকে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর ঠিক আগেরটার মতোই আপনারা এভাবে চলে যাবেন। এই যে পেজটাই পেজে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনারা আবার ঠিক এই জায়গাটা ক্লিক করে দিবেন, নেম চেঞ্জ করার জায়গায়। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আগের মতনই ঠিক এরকম একটা পেজ ওপেন হয়েছে। তা আমি যদি এখন এই জায়গাটা যদি ক্লিক করি তাহলে অবশ্যই আমার কিবোর্ডটা শো করবে। হ্যাঁ দেখুন আমার যে কিবোর্ডটা আছে সেই কিবোর্ডটা শো করতেছে। তা আমি যদি চাই এখান থেকে আমি নামটা চেঞ্জ করতে, তাই জাস্ট আমি নামটা চেঞ্জ করব না, জাস্ট আমি এই জায়গা থেকে ভিটা কেটে দিয়ে বিএইচ দিয়ে দিলাম। এটাও ভাই লেখা হলো। তো এখানে ক্লিক করার পর নামটা চেঞ্জ করে দেওয়ার পর এখন যদি আমি সরি, আমি যদি এই জায়গাটা ক্লিক করে দিই, চেঞ্জে যদি ক্লিক করে দিই দেখেন আমার কিন্তু অন্য আর একটা পেজ ওপেন হয় নাই। দেখেন অন্য কোনো পেজ কিন্তু শো করে নাই। আগেরটাই যেমন ফেসবুক যে অ্যাপ্লিকেশনটা আছে ওইটাই যদি চেঞ্জ করতে যাইতাম তাহলে অন্য আর একটা পেজ ওপেন হইতো, কিন্তু এটা কিন্তু তা হয় নাই। এখন এই জায়গায় যদি আমি পাসওয়ার্ড যদি দিয়ে দিই, আপনাদের যে অ্যাকাউন্টটা খুলছেন সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি।
যে আমার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আমি দিয়ে দিছি। এখন সেভ চেঞ্জে ক্লিক করে দেব। আমি সেভ চেঞ্জে ক্লিক করে দিছি। এই যে দেখুন আমার নামটা কিন্তু এখনো চেঞ্জ হয় নাই। এটা হয় নাই, এটার একটা কারণ আছে। এই এটার একটা কারণটা হচ্ছে এই যে দেখুন আমাকে ফেসবুক থেকে একটা নোটিশ দিয়েছে। তো এই নোটিশটা যদি আমি সাবমিট করি তাহলে আমার এই পেজের নামটা আমি চেঞ্জ করতে পারবো। এখন আপনাদের ক্ষেত্রে কিন্তু এই নোটিশটা নাও আসতে পারে, আপনারা চেঞ্জ করতে পারবেন। এটা 100% আমি আপনাদেরকে কথা দিলাম, আপনারা চেঞ্জ করতে পারবেন। কিন্তু আমি পারতেছি না, কারণ আমার একটা নোটিশ দিয়েছে, এই নোটিশটা স্ক্রিনশট দিয়ে এটাকে সাবমিট করলে আমি চেঞ্জ করতে পারবো। আপনারা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। যদি এরকম যদি না হয় আপনাদের চেঞ্জ, তাহলে আবার আমাকে কমেন্ট করবেন, কিভাবে অন্যভাবে চেঞ্জ করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। তা আজকের মতন ভিডিওটা এ পর্যন্ত কি। আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটাকে নোটিফিকেশন অন করে দিবেন। আসসালামু আলাইকুম।